আমার কলিজার ভাই বোন সবাই কেমন আছে? একটু দাও, আনমিউট করে দাও, ওদের সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছি একটু কমেন্ট করব। আচ্ছা, আজকে আমাদের কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে এই মার্কারটা রেখে গেছে মনে হয়। আজকে কিন্তু আমরা আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আজকে আপনারা যে সেটআপটা দেখতেছেন কলিজার ভাই বোন, এই পুরো সেটআপটা হচ্ছে একটা নতুন সেটআপ। আমরা বেসিক্যালি অনেক বড় একটা ফ্লোর নিয়ে চলে এসেছি এবং আমাদের অনলাইন সেটআপ অনেকগুলো হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। যার কারণে একই দিনে আমরা দেখা গেল যে 3 থেকে 4টা টিচার একই সময় ক্লাস নিতে পারবো। এই খালা, পরে ধুলা উঠতেছে। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে হচ্ছে আমি আমার ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই 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 একটু কমেন্ট করব। সবাই কমেন্ট করব যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ওকে, শুনতে পাচ্ছি, জি শোনা যায়। আসসালামু আলাইকুম স্যার। আজকে সাউন্ডটা অনেক কম কেন? সাউন্ড কম কেন? সাউন্ড তো অনেক বেশি আছে। আপনার মোবাইলের সাউন্ড একটু বাড়ায় দেন, তাহলে সাউন্ড এমনি বেশি হয়ে যাবে। আচ্ছা, ওকে। সবাই হেডিং দেন, উৎপাদকে বিশ্লেষণ। হেডিং দেন, একটু পরে কিন্তু আমরা ম্যাথ ক্লাস শুরু করে দিব। এটাই তো উৎপাদক। যাই হোক, কলিজার ভাই বোন, যারা আমরা এর আগের ম্যাথ ক্লাসগুলো করেছি, একটা জিনিস মনে রাখবে যে ম্যাথ ক্লাস করার পর যদি আপনি ম্যাথ প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ম্যাথে আপনি কখনোই এক্সপার্ট হইতে পারবেন না। ম্যাথে এক্সপার্ট হওয়ার জন্য আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ম্যাথের আরেক নাম হচ্ছে প্র্যাকটিস করা। আপনি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন, তত বেশি শিখতে পারবেন, তত বেশি জানতে পারবেন। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ম্যাথের আরেক নাম হচ্ছে প্র্যাকটিস। এখন ভাই, আমি ক্লাস নিচ্ছি, আপনি সুন্দর করে ক্লাসটা করার পর ওই ম্যাথ আর জীবনও কোনোদিন দেখলেনও না, হাতে কলমে শিখলেনও না, লেখলেনও না। যখন আপনি হাতে কলমে লিখবেন না, শিখবেন না, তখন ওই ম্যাথ আপনার কোনো কার্যকর ভূমিকা পালনও করবে না। তো এটা মাথায় রাখতে হবে কিন্তু। তো আপনার টার্গেট থাকবে যে আমি যা শিখতেছি এটা হাতে কলমে শিখতেছি কিনা। আপনারা একটা জিনিস সূক্ষ্মভাবে অবজার্ভ করে দেখেন, যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন 2-4টা, যখন পরীক্ষার হলে যান, মনে করেন আপনি কি করলেন, হাইলাইটস দেখে ম্যাথ করতেছেন, এটা পারবো, এটা পারবো, এটা পারবো, এটা পারবো, এটা পারবো, প্র্যাকটিস করতেছেন না। ওই পারা জিনিসও আপনি পরীক্ষার হলে গিয়ে ভুল করবেন। কেন জানেন? 3 লাইন করবেন, চতুর্থ লাইনে গিয়ে ক্যালকুলেশন আটকা পড়ে যাবেন। কিন্তু ওই সেম ম্যাথটা, পারা ম্যাথটাও যদি আরেকবার প্র্যাকটিস করতেন, তাহলে হাতের কলম মানে কলম অটোমেটেড আপনাকে অপশনে নিয়ে যেত যে এই অপশনটা রাইট। এবং যে ম্যাথ করতে আপনার 50 সেকেন্ড সময় লাগতো, ওই ম্যাথ আপনি দেখতেন যে আপনার 5 সেকেন্ডে হয়ে যেত। 5 সেকেন্ডে আপনার উত্তর আপনি কাউন্ট করে ফেলতে পারতেন। তো এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, যাই হোক কলিজার ভাই বোন, আমরা হচ্ছে একেবারে ধরে ধরে ম্যাথ গুলো করার চেষ্টা করব শুরু থেকে, এবং প্রতিটা ম্যাথকে আমরা সূক্ষ্মভাবে অবজার্ভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আগে
যে উৎপাদকগুলোর আমরা প্রথমত সবাই একটু হেডিং দেই। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে, দেখেন তো হলুদটা ভালো বোঝা যাচ্ছে না লালটা ভালো বোঝা যাচ্ছে? কোনটা? আমার মনে হয় লালটা ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, লালটা ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমত এখন যে উৎপাদকগুলো করব এগুলোর নাম হচ্ছে মিডিল টার্ম। এই মিডিল টার্ম এগুলো আমরা একটু করার চেষ্টা করব। তবে মিডিল টার্মের উৎপাদক আবার দুই ধরনের। এক ধরনের উৎপাদকে চলকের সামনে সহগ দেওয়া থাকে, আর এক ধরনের উৎপাদকের সামনে সহগ থাকে না। তো যেগুলোর সামনে সহগ থাকে না এগুলো আগে আমরা করার চেষ্টা করি। বুঝতে পারছি? এগুলো যদি আমরা আগে করি তাহলে সামনে যেগুলো সহগ আছে ওগুলো করতে পারবো। আমরা এই উৎপাদকগুলো 2 সেকেন্ডে করার চেষ্টা করব। কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে আমাদের উত্তর চলে আসবে। কয় সেকেন্ড? 2 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ। কিন্তু আমরা ডিটেলসও শিখবো, শর্টকাটও শিখবো। তো সবার আগে আমরা ডিটেলসটা শিখি। দেখেন, যদি এম এর সামনে কোনো সহগ না থাকে, তারপরে 1 থাকে, আমরা ভেবে নিতে পারি 1 আছে এখানে। তো 1 আর 15 গুণ করলে কত হয়? 15। তো প্রথম কাজ হচ্ছে উৎপাদকের এই 15কে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে ওই ভাঙ্গা অংশগুলোর যোগ বিয়োগ করে আমরা এখানে 8 পাই, +8 পাই। তো 15কে যদি আমি ভাঙি 3 গুণন 5, 3 5 15। এখন মাঝখানে আছে আমার +8। +8 মিলানোর জন্য 3 এর সামনেও প্লাস দেওয়া লাগতেছে, 5 এর সামনেও প্লাস দেওয়া লাগতেছে। তার মানে এখানে যদি আপনি শর্টকাটে উত্তরটা বের করতে চান, উত্তর কিন্তু হয়ে গেছে। দেখেন সামনে চলক কি এম, একটা উত্তর হবে m+3 আর একটা উত্তর হবে m+5। এটাই উত্তর। অর্থাৎ আপনি মানটাকে ভাঙার পর কার সামনে প্লাস কার সামনে মাইনাস এটা আপনাকে বলে দিবে এই মাঝখানের মানটা। মাঝখানের মানটা মিলানোর জন্য যদি দুইটারই সামনে প্লাস দেওয়া লাগে দুইটারই সামনে প্লাস দিবেন, যদি দুইটারই সামনে মাইনাস দেওয়া লাগে মাইনাস দিবেন। যদি কোনো কারণে এখানে -8 থাকতো, কথার কথা, তাইলে আমি 3 এর সামনে মাইনাস দিতাম, 5 এর সামনে মাইনাস দিতাম। আর সামনে চলক হিসাবে কে আছে? এক্স আছে, সরি এম আছে। তখন হয়ে যেত m-3 m-5 যদি -8 থাকতো। কিন্তু আছে +8। +8 মিলানোর জন্য 3 গুণন 5, 3 5 15। 3 এর সামনেও প্লাস, 5 এর সামনেও প্লাস। তাহলে একটা হচ্ছে m+3 আর একটা হচ্ছে m+5। যাই হোক কলিজার ভাই বোন, এবার আসেন এই ম্যাথটাকে যদি আমরা ডিটেলসে করতে চাই তাইলে কিভাবে করব? m² +8m, এটাকে তো আমরা ভাগলাম 15 দিয়ে, 3 আর 5। তো আমরা এখানে লিখতে পারি 3m + 5m + শেষে আছে কত? 15। কারণ দেখেন এই 5টা m আর 3টা m যোগ করলে কয়টা হয়? +8m, 8টা m। তাইলে এখন এই জায়গা থেকে আমরা পরের লাইনে কি করতে পারি? m কমন নিতে পারি। m কমন নিলে এখানে থাকে m² থেকে m বাদ দিলে m, আর এখান থেকে থাকে হচ্ছে +3। এখান থেকে থাকে কি ভাইয়া? +3। তাইলে আমরা এই জায়গায় এখন কি বলতে পারি? +3 বলতে পারি। আর এই জায়গায় যদি আমরা +5 কমন নেই, এখানে থাকে m, 3 5 15 +3। তাহলে দুইটা m+3 থেকে নিলাম হচ্ছে আমি একটা, আর আরেকটা থাকে m+5, m+5। তাহলে দেখেন আপনি শর্টকাটে 2 সেকেন্ডে যেটা অ্যান্সার বের করছেন, আপনি ডিটেলস করেও কি ওই একই অ্যান্সার পাইছেন কিনা বলেন? তাহলে জাহালাও তাহাই কদু, জাহালাও তাহাই কদু। 1 নাম্বার ম্যাথ একটু পরে যাচ্ছি, কারণ 1 নাম্বার ম্যাথটার সামনে সহগ আছে। সহগযুক্ত ম্যাথগুলো আমরা একটু পরে করব। হ্যাঁ, সহগযুক্ত ম্যাথগুলো আমরা একটু পরে করব। যেটার সামনে সহগ নেই এই ম্যাথগুলো আমরা আগে করি। যেগুলোর সামনে সহগ নাই এগুলো আমরা আগে করব। বুঝতে পারছি? যেগুলোর সামনে সহগ নাই এগুলো আমরা আগে করি, একটা সিকোয়েন্স মেনটেন করি। ওকে, ক্লিয়ার কলিজার ভাই বোন? এতটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ, এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, তো দেখেন আমরা যদি পরবর্তীতে আরেকটা ম্যাথ করার চেষ্টা করি, দেখেন পরবর্তীতে আমরা যদি এরকম আরো একটা ম্যাথ করার চেষ্টা করি, এটা সামনে সহগ আছে এগুলো একটু পরে করব। এই যে এটা সামনে সহগ নাই, বা এই যে এটা সামনে সহগ নাই, এটা আমরা একটু করার চেষ্টা করি। দেখেন কিন্তু এটার পেছনে ঝামেলা করে দিছে y² দিয়ে। তো y² দেখে আপনাকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনি যে কাজটা করবেন, দেখেন এক্স এর সামনে কোনো সহগ আছে নাই, কিন্তু মনে মনে কি আছে? 1 আছে।
তাহলে 1 আর 11 গুণ করলে কত হয়? 11ই হয়। তো 11 কে এমন ভাবে ভাঙতে হবে যেন আপনার মাঝখানে 10xy মিলে যায়। তো আমরা 11 কে ভাঙতে পারি 11 গুণন 1। এখন এখানে প্লাস মাইনাস 10 মিলানোর জন্য 11 সামনে মাইনাস দেওয়া লাগতেছে আর 1 সামনে প্লাস দেওয়া লাগতেছে। কেন? -11টা থেকে প্লাস একটা মিনিমাইজ করলে -10টা পাওয়া যায়। তাহলে এখন যদি আপনি এটাকে মিডল টার্ম করতে চান তাহলে পরের লাইনটা কি হবে বলেন? একটা হবে x² মাইনাস একটা হবে 11, এখানে xy আছে তাহলে এখানেও xy, এরপরে প্লাস এখানে 1 আছে তা 1 কে xy আমরা xy দেওয়া মানে সামনে 1 মনে মনে উজ্জ্বল থাকা, প্লাস শেষে কত আছে? -11y²। এখন এই জায়গাটাকে আপনি একটু সুন্দর করে কি করতে পারবেন? সাজায় নিতে পারবেন। যদি আমরা একটু সাজায় নেই, এই জায়গায় কি কমন যায় বলেন? এই জায়গায় কমন যায় হচ্ছে আমার x কমন নিলে হয় x - 11y, আর এখানে যদি আমি প্লাস y কমন নেই তাহলে y বাদ থাকে হচ্ছে x প্লাস মাইনাসে মাইনাস, এখানে y আর y² মিনিমাইজ করলে হয় 11y। তো দুইটা x - 11y থেকে আমি একটা নিলাম আর আরেকটা পাচ্ছি আমি x + y। এটাই হচ্ছে আমার আনসার বাবু। এখন এটাকে যদি আপনি শর্টকাটে করতে চাইতেন, দেখেন শর্টকাটেও করা যায়। কিভাবে শর্টকাটে করা যায় দেখেন, এখানে -11 তাইলে চলক হিসাবে সামনে কি আছে? x, তাহলে একটা হবে x - 11, এখানে y² আছে তাইলে y² এর একটা y দিয়ে দিলাম, আর একটা হবে x + 1 আছে প্লাস y 1y তো y। দেখেন x - 11 এই যে -11 - 11y প্লাস 1 প্লাস y। বুঝতে পারছি কলিজার ভাই বোন? তাহলে ডিটেলসে যদি আমরা করি তাহলে আমরা এটাকে এভাবে সলভ করতে পারি, আমরা এটাকে এভাবে সলভ করতে পারি। কথা কি বুঝতে পারছি? ভিডিও ঝাপসা? ভিডিও ঝাপসা কেন হবে? যাদের একটু নেট সমস্যা তাদের ক্ষেত্রে মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে। জুবাইর ভাই দেখা যাচ্ছে না তো, অনেকে কমেন্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে কলিজার ভাই বোন। আমি কি ক্লাস চলমান রাখবো? হ্যাঁ আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ার, দেখেন তো একটু। আচ্ছা, একবারে কিভাবে করব এটা আমি আবার বুঝাই দিচ্ছি। দেখেন ডিটেলসটা তো বুঝতে পারছেন, শর্টকাটটা আমি একটু বলে দেই। এই দেখেন 11 আছে, 11 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে -10y মিলানো যায়। তো 11 গুণন 1, এখন -10 মিলানোর জন্য 11 এর সামনে মাইনাস দিচ্ছেন, 1 এর সামনে প্লাস দিচ্ছেন, তাইলে আপনার কিন্তু -10 মিলে যাচ্ছে। এখন সামনে চলক হিসাবে কি আছে? x, তাহলে x - 11 হওয়ার কথা, কিন্তু এই জায়গায় শেষে y² থাকার কারণে 11 এর সাথে একটা y যুক্ত হইল, আবার সামনে চলক হিসাবে আছে x, তাহলে x দেন প্লাস এখানে 1y আর y একই জিনিসটা বলেন তো? তো আমরা এখানে শুধু y ব্যবহার করি, x + y। বুঝতে পারছি? আর ডিটেলসটা তো বুঝাইতে পারলাম, বুঝাই দিছি। আচ্ছা, এবার একটু মনোযোগ দেন, আমরা হচ্ছে একদম শুরু থেকে আসি। এটা আমি হচ্ছে জাস্ট চলকগুলো যেগুলোতে নাই এগুলো একটু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সামনে যেগুলার চলকের সামনে যেগুলোতে সহগ আছে ওগুলো একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন
আচ্ছা, একদম শুরু থেকে চলে আসলাম, একদম শুরুতে চলে আসলাম। এই যে দেখেন, সামনে যদি সহগ থাকে এইগুলোও আপনি শর্টকাটে করতে পারবেন। আমি আগে ডিটেলসটা শিখাই, সবাই দুই নিয়ম শিখবেন। আগে ডিটেলসটা শেখেন, দেন হচ্ছে আমি আপনাকে শর্টকাটে কয়েক সেকেন্ডে বের করার মেথডও আপনাকে আমি শিখাই দিচ্ছি। ডিটেলস, আমাকে এক্স স্কোয়ারের সামনে একটা সহগ দিয়ে দিয়েছে, সহগটা হচ্ছে 2, আর একদম শেষে আছে হচ্ছে 15। মনে মনে রাখবেন, মিডিল টার্মের অঙ্ক করার নিয়ম হচ্ছে এই 2 আর এই 15 গুণ করতে হবে, তাহলে 15 দিয়ে কিনে কত, 30। এই 30কে এমন ভাবে ভাঙতে হবে যেন আমার এক্স এর সামনে কোনো কিছু নেই, মানে 1 আছে, 1x মিলে যায়। তো আমরা সবাই জানি যে 5 গুণন 6, 5 6 30, এবং 5 আর 6 এর মধ্যে মিনিমাইজ করলে আমরা +1 পাবো। কিন্তু আমি যদি 6 এর সামনে প্লাস রাখি আর 5 এর সামনে মাইনাস রাখি, তাহলে -5টা থেকে +6টা মিনিমাইজ করলে +1টা পাওয়া যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাকে মিডিল টার্ম করতে গেলে আমাকে ব্যবহার করতে হবে কি বলেন, -5 আর 6। তাহলে এখানে আছে কি বলেন, 2x²। তাহলে পরের লাইনটা কি হবে বলেন, এইটার যদি আমরা পরের লাইন করতে চাই তাহলে পরের লাইন কি হবে, 2x²। এখানে আমরা বলতে পারি +6x -5x, এরপরে -15। এখন পরের লাইনে দেখেন, এখানে আবার 2x কমন যায়। 2x যদি আপনি কমন নেন তাহলে এখানে থাকে হচ্ছে x, আর এখানে থাকে হচ্ছে +3। কেন, কারণ এই যে 3 দ্বিগুণে 6, x বাদ থাকে 3। এবার দেখেন, এখানে যদি আপনি -5 কমন নেন, এখানে থাকে x, আর মাইনাসে মাইনাসে এটা হয় প্লাস, 3 5 15, এখানে হবে 3। তাহলে দেখেন, দুইটা x+3 থেকে নিলাম একটা, আরেকটা পাইলাম হচ্ছে 2x - 5, 2x - 5, 2x - 5। আমরা কি ডিটেলসটা বুঝতে পারছি? এবার শর্টকাটের দিকে একটু তাকান। আমরা যদি শর্টকাটে করতে চাই, শর্টকাট, এই একটা শর্টকাট শিখবেন, প্রতিটা শর্টকাট একই নিয়মে হবে। কথা কি বুঝতে পারছি? প্রতিটা শর্টকাট একই নিয়মে হবে। আচ্ছা, শুধু কথাটাই ক্লিয়ার আছে? আপনি তো অঙ্ক করেই যাচ্ছেন কিন্তু একদমই ঘোলা, বুঝলাম না। তাহলে ক্লাসটা কেটে দেন। হ্যাঁ, না না, আবার নতুন করে শুরু করেন, সব ক্লোজ করে দিয়ে আবার নতুন করে শুরু করেন। আচ্ছা, একটু নেটওয়ার্ক সমস্যার কারণে এরকম হচ্ছে বারবার, আর নেটটা ঠিক করে নিয়ে আপনাদের একদম এগেইন আবার নতুন করে শুরু করে দিচ্ছি ক্লাস। একদম নেট স্লো।